হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য পর্তুলিকা প্ল্যান্ট ডিজাইনিং। তো আমি কিভাবে সিম্পল জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে পর্তুলিকা খুব সুন্দর করে একটা ডিজাইনিং টপ বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে হলে একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবে। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবে না। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করতেছি। এই অ্যালোভেরার গাছের নিচে এইখানে ছোট্ট একটি ডাল আমি পুঁতে রেখেছিলাম, সেখান থেকে আমি আরও একবার কেটেছি। এই দ্বিতীয়বার এখানে কাটিং করলাম। দেখুন কতগুলো আমার কাছে গাছ হয়ে গেছে। পর্তুলিকা খুব সহজেই কাটিং থেকে গ্রো হয়, আমি জানি, আগেই বলেছিলাম আপনাদের একটি ভিডিওতে। তো দেখুন এই যে কতগুলো গাছ হয়েছে। গাছগুলো এত সুন্দর হেলদি হওয়ার কারণ হচ্ছে অ্যালোভেরা গাছটা খুবই হেলদি। যে কোনো গাছে অ্যালোভেরার জেল দিলে গাছ খুবই দ্রুত গ্রো করে। তো সেটার প্রমাণ আপনারা পেয়েই গেছেন। অ্যালোভেরা গাছের গোড়ায় ছিল বলে পর্তুলিকাগুলো এত সুন্দর হেলদি হয়েছে। এই জিনিসটা একদমই ফেলে দেওয়া, সেটা আমি একটা কাপড়ের সাথে মুড়ে নিয়েছি। আর এই যে টপটা দেখতে পাচ্ছেন, এটা একটা দইয়ের হাঁড়ি ছোট, সেটাকে আমি নিচ থেকে ছিদ্র করে দিয়েছি। কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম না থাকলে গাছগুলো বেশি দিন বাঁচানো যাবে না। তো এভাবে আমি করেছি। আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এর নিচের দিকটাতেও আমি কিছু ছোট ছোট কাটিং বসাবো, যাতে দেখতে সুন্দর লাগে। সেজন্য মাটিটাকে আমি ভিজিয়ে রেখেছি, কারণ মাটিটা যদি ভিজানো না থাকে আমার কাটিংগুলো বসবে না। গাছগুলো সুন্দর প্রসেসে বসানোর জন্য আমি একটু মাটি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার কথার মাঝে আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ভুলগুলো ধরিয়ে দিবে, যাতে আমি পরবর্তীতে নিচের ভুলগুলো শুধরাতে পারি। এবারে আমার রেখে দেওয়া ছোট ছোট গাছগুলো আমি কেটে আরো ছোট করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।